রাখে হরি মা রেখে, কথাটা তো সবাই শুনেছ মনে হয়। তো সেই ঘটনাটা ঘটলো আমার সাথে, বলছি তোমাদের, ভিডিওটা দেখতে থাকো। তো দামোদর কার্তিক মাস পুরো একটা গোটা মাস আমার রাধা মাধবের প্রিয় একটা মাস। তো আমার প্রচুর ইচ্ছে ছিল যে রাধা দামোদরের দর্শন করব গিয়ে, কিন্তু আমার সে ভাগ্যটার কপালটা হলো না। যেহেতু আমাদের ঘরেই রাধা মাধবের বিগ্রহ আছে, তারপরেও ইচ্ছে তো হয় না একটু ঘোরাঘুরি করবার বা প্রভুকে দর্শন করে আসবার। কিন্তু সেটা মনে প্রচুর আশা ছিল, ইচ্ছে ছিল, কিন্তু দামোদর কার্তিক মাসের মধ্যে আমার এই গোটা একটা মাসের মধ্যে আমার এই দর্শন জিনিসটা আর হলো না। যাই মোবাইলের মধ্যেই লাইভ ভিডিওর মধ্যে, মানে লাইভ হতো ফেসবুকে, সেখানেই দর্শন করতাম প্রভুকে আর বলতাম গোটা একটা মাসের মধ্যে তুমি ডাকো ডাকো ডাকো। আমি শ্যামসুন্দর আঁকড়াতে গিয়েছি, গোপাল আঁকড়াতে গিয়েছি, কিন্তু আমার দামোদরের কাছে যাওয়ার হলো না। প্রভু তো সব একই, তার মধ্যেও বলছি আর কি। তো আজকে দামোদর মাসের আজকে সংক্রান্তি, মানে শনিবার আজকে। তো আজকের দিনে প্রভুর দর্শন করতে পারবো সেটা আমি নিজেও জানতাম না। হঠাৎ আয়ুষের বাবা বললো চলো, বেরিয়েছি যখন তো আজকে যাই তোমার রাধা দামোদরের কাছে। তো যখন গেলাম তখন রাজভোগের পরে যে শয়ন আরতি, দুপুরে যে শয়ন করানো হবে ঠাকুরকে, নিদ্রা দেওয়া হবে, তো সেই আরতিটাই দর্শন করতে পেলাম আর কি। তো যাই হোক, গোবিন্দ যে আমাকে এতটুকু সময়ে বা দর্শন দিয়েছেন, অতটুকু আমি ঠাকুরের কাছে কি বলবো, কিছু বলার নেই। তো গৌর গোবিন্দের যে চরণ দর্শন করতে পারছি অতটুকু যথেষ্ট। এখানে দেখতে পাচ্ছি আরতি চলছেন আর কি, আর ভোগ হয়ে গেছে। তো আমাকে একজন প্রভু বললো এসেছে যখন একটু আগে আসতে, তাহলে তো প্রসাদও পেতে। আমি বললাম আমার রাধা মাধবের মনে এখন ইচ্ছে হয়নি যে আমি প্রসাদ পাবো। তো যাই হোক, কিছু করার নেই। তারপর উনি বলছেন আরতি শেষ হয়ে গেলে একটু মিষ্টান্ন প্রসাদ আছে, তুমি নিয়ে যেও। আমি যতবারই ইস্কনে যাই আমাকে অল্প না অল্প একটু হলেও প্রসাদ আমি পাই। যে কোনো দিন আমি খালি মুখে এসেছি সেটা কোনো সময় হয়নি। আমার রাধা মাধব আমাকে কিছু না কিছু দিয়েছেন। যেহেতু রাজভোগের প্রসাদ পাইনি তো কী হয়েছে, মিষ্টান্ন প্রসাদ তো আছে আমার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার জগন্নাথ, সুভদ্রা, বলরাম কত সুন্দর বসে আছে। কেউ কেউ বলে যে জগন্নাথ মহাপ্রভু একদম গরম, বলদেব একদম গরম, কিন্তু না, আমি ভাবি ভক্তি পেতে গেলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো আমার জগন্নাথ, সুভদ্রা, বলরাম আমার ভুল ত্রুটিটা ক্ষমা করবেন গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী রাধা মাধবের বিগ্রহ সেবা পূজা করতে গেলে আগে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হতে হয়। যদি কোনো ভুল ত্রুটি হয় তো ওনারা ক্ষমা করে নেন আর কি। তো চলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রায় আরতি কমপ্লিট হয়ে গেছে। মানে আমি যা মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ কিছু খারাপ নিও না বা খারাপভাবে বলো না। আমার যা মনে হয় আমার গোবিন্দকে নিয়ে, তাই তোমাদের কাছে আমি শেয়ার করি সবগুলো কথা। তোমরা হয়তো আমার একজন ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি বলো আর ইউটিউব ফ্যামিলি বলো, আমার মনে যা থাকে আমি তাই শেয়ার করলাম। আর মন্দিরে দর্শন করে প্রসাদ খেয়ে একটু যাবো বলতে, কি জানো, তোমাদেরকে বলেছিলাম যে সারপ্রাইজ গিফট বক্সের কথা। তো এই বক্সটাই আর কি আয়ুষের বাবা গিয়েছিল আর কি বক্সটা দেখতে। তো ওই যে বক্সটার এখানে মানে সাউন্ড সিস্টেমটা চেক করা হচ্ছে, যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো ওনারা গান টান গাইয়ে যে সুন্দর গান গিয়েছেন, কি বলবো, কিশোর কুমারে দেখতে পাচ্ছ আশেপাশে লোক জমা হয়ে গেছে, সবাই মোবাইল নিয়ে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর এখন চলে আসবো ঘরে। ঘরে বলতে যেহেতু বললাম যে আজকে কার্তিক মাসের সংক্রান্তি, তো আমাদের এখানে ভোলাবলি বলা হয়, তোমাদের এখানে কি বলা হয় সেটা বলো। আমাদের এখানে এই কার্তিক সংক্রান্তিতে কার্তিক কী বলে রাখাল পুজো করা হয়। গরু পূজা, গরুগুলোকে পুজো টুজো করে, এই যে এটাকে কি বলে সেটা আমি জানি না, তোমাদের এখানে কি বলে কমেন্টে জানিও। এটা দিয়ে গরুকে মারা হবে, তারপরে এটা আবার মানুষকে কোনো সময় মারে কেউ কেউ, আবার কেউ চালের উপরে ফেলে দেয়। তো আমাদের এখানে এটাই আর কি করা হচ্ছে। তো আমি তো যাব না, আয়ুষের বাবাও যাবে না। তো আয়ুষ আর পিয়ুষকে রেডি করে দিয়েছি, ছোট ছোট কুর্তা পরে দিয়েছি। তো মাকে বলা হয়েছে যে ও তুমি নিয়ে যাও রাখাল পুজোতে, আর এই একটা আয়ুষকার একটা পিয়ুষকে দেওয়া হয়েছে। তো পিয়ুষ বলবে ও না, ওর ঠার পাস ও রাখবে, আর ওর ঠাকে ধরবার জন্য বলা হয়েছে। তো ঠা হয়েছে নিয়ে যাচ্ছে না, হাসছেন, বলছেন আমি এখন বাচ্চা হয়ে গেছি। আমাকে তুমি এখন বাচ্চারই সমান। আর একটা দুর্ভাগ্যের কথা কি জানো, আমাদের এখানে রাধা মাধবের আখড়া আছে আমাদের গ্রামে, আজকে 50 বছরের পুরনো, সেখানেও কীর্তন চলছে। বাসার সামনে থেকেও আমি সেখানেও যেতে পারলাম না, মানে এত কপাল পোড়া বলতে পারো। তো যাই হোক, সন্ধ্যের সময় ভাবলাম যে যাব, কিন্তু সেটাও আর হলো না। এই ভিডিওর মধ্যে আমি একটু অ্যাড করে দিয়েছি, সেটা হয়েছে রবিবারের, মানে সংক্রান্তি গেছে শনিবারে, রবিবারে গিয়েছিলাম, সে অল্প একটা ভিডিও আমি একটু শুট দেখিয়ে দিলাম তোমাদের আখড়ার। যেহেতু দধিবান্ডর ভিডিও ছিল সেই সময়, মানে প্রচুর ভিড় হয়েছে। আর দধিবান্ড বলতে বুঝতেই পারছো, মানে যেই দধির বান্ডটা মাটিতে ফেললো শেষ, সেই আরম্ভ হয়ে গেল মানুষের কে কার দুইটা নেবে,
কে মাটিতে গোড় দেবে না দেবে, মানে তার মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো মানুষের আঘাত লাগবে, সেটা কাউরির মাথার থাকে না। সেটা চিন্তা করা অবশ্য যে ছোটো ছোটো বাচ্চারাও থাকে যে 2টা না নিলেও হবে, কিন্তু সবাই যেন সুস্থ থাকে, কিন্তু সেটা কেউরই মাথার থাকে না। সেটাই বলতে চাই, যারা যারা ভিডিওটা দেখো দধি ভাণ্ডতে গেলে একটু সাবধানে থেকো। ঠাকুরের গান কীর্তন নাম শুনতে গেছো, কাউকে যেন কোনো আঘাত দিয়ে না আসো। আমাদের এখানে এই হয়, এই দেখতে পাচ্ছ এতজন লোক, এই দধি ভাণ্ডটা পড়লে একজনের উপরে একজন চেপে কার আগে কি দইটা নেবে। বাবা দইটা তো দেওয়া হয় যে হরিনাম যোগের আহুতি দেওয়ার জন্য, যে যেখানে আগুনটা জ্বালানো হয় হরিনাম যোগের, সেই আগুনটা নেবানোর জন্য দধি ভাণ্ডটা করা হয়, দধিটা দিয়ে আগুনটা নেবানো হয়। এই দধিটা তোমাদের জন্য না, তোমরা যে এত তাড়াহুড়ো করে দধিটা নিতে যাও, কেউ কিছু খারাপ ভাববে না, যেটা সত্যি সেটাই বললাম। এখানে দধিটা দেওয়া হয় আগুনকে, হরিনাম যোগের আগুনকে। রাধে রাধে সবাইকে।